আপনাকে আমাকে ইসলামের জাতীয়তাবাদ ভুলাইয়া দিয়া ভাষার হিসাবে আলাদা জাত, অঞ্চলের হিসাবে আলাদা জাত, এইভাবে মুসলমানদের থেকে পৃথক রাখা হয়েছে। কারণ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো এক হয়ে থাকা। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কি? এক হয়ে থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলার রশ্মিকে একসাথে ধরে রাখবা, পৃথক হইবা না। এখন পৃথক করে দেওয়া হয়েছে, মানব রচিত, মানুষে বানায় বানায় অঞ্চল সৃষ্টি করে দিয়া পৃথক রেখা দিছে। এই মুসলমানদেরকে মারতে থাকলে, এই দেশের মুসলমানদেরকে আক্রমণ করতে থাকলে, যাতে অন্য দেশের মুসলমানরা চিন্তা করে তো আমার দেশে আক্রমণ হয় নাই, এদের দেশে হয়েছে, কোনো সমস্যা নাই, এটা যেন মনে করে। কিন্তু ইসলাম এটা থাকতে পারবে না। বলেন, বাংলাদেশ এবং এই দেশের সীমানা নিয়ে যেহেতু আমাদেরকে জাতীয়তাবাদ শেখানো হয়েছে, যদি বাংলাদেশে বর্তমানে এক অঞ্চলে যুদ্ধ হয়, এই অঞ্চলের মানুষরা আমরা একটা উদ্গ্রীব হব না? আমরা আমাদের ওই অঞ্চল রক্ষা করব। কিন্তু ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে, এই উদ্গ্রীবটা আমরা হচ্ছি কেন? হচ্ছি না। এটা হলো এই কুফরি জাতীয়তাবাদের ফলাফল। কারণ আমি ধরে নিয়েছি এটা আমার দেশ, আমার দেশে তো আক্রমণ হয় নাই, ওটা অন্য দেশে হয়েছে, অন্য দেশের মুসলমানদের হয়েছে। কিন্তু ইসলামে তো এমন আলাদা আলাদা জাতীয়তাবাদ নাই। ইসলামে জাতীয়তাবাদ কয়টা? একটা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। তোমাদের পিতার মিল্লাত, জাত একটাই, তিনি তোমাদের মুসলমান নাম রেখে গেছেন। এই ইসলাম মুসলমান জাতীয়তাবাদের বাইরে কোনো জাতীয়তাবাদ নাই। এখন এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আহা কিভাবে হত্যা করা হচ্ছে! 3-4 দিন আগে খবর পেলাম, পত্রিকায় দেখলাম শিরোনাম এটা, গাজার সর্বশেষ হাসপাতালটিও রসদ না থাকার কারণে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি কল্পনা করতে পারেন ওখানে কি হচ্ছে? কল্পনা করতে পারেন আপনি? আমরা আরো 6-7 মাস আগ থেকে খবর পাচ্ছি, সেখানকার হাসপাতালগুলোতে গর্ভবতী নারীকে অপারেশনের আগে, সিজার করার আগে যে ইনজেকশনটা দিয়ে অবশ করা হয়, সেই ইনজেকশন আরো 7-8 মাস আগে শুনেছি শেষ হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন একটা গর্ভবতীকে অবশ করা ছাড়া যদি এদিক দিয়ে পেট কেটে বাচ্চা বের করা হয়, তার জানটার কি অবস্থা হয় এটা আপনি কল্পনা করতে পারেন? এই নরপশু অভিশপ্ত ইহুদিরা বেছে বেছে হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে, স্কুলগুলো ধ্বংস করে দিচ্ছে, মসজিদগুলো ধ্বংস করে দিচ্ছে। আর আমরা तमाम দুনিয়ার মুসলমানরা আলাদা আলাদা রইছি। আমরা মনে করি আমাদের অঞ্চলে তো হয় নাই, আপনার অঞ্চলে হইলে তো আপনি ঠিকই দাঁড়ায় যাইতেন। এখন দাঁড়ায় যাইতে পারছি না। অবশ্য আমরা পারছিও না, কারণ এই যে মানবরচিত সীমানা, মনে করেন এই মানবরচিত সীমানাগুলো যদি না থাকতো, আমরা তো একটু দূরে রইছি। এই ফিলিস্তিনের 3 দিকেই মুসলিম রাষ্ট্রগুলো, প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো আছে। যদি মানবরচিত সীমানাগুলো না থাকতো, এই মানবরচিত নরপশুদের সেনাগুলো যদি এখানে বর্ডারে দাঁড়ায় না থাকতো, তাহলে মুনাফিক শাসকগুলো যদি অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র নাও ধরতে পারত, বিশ্বের কোটি কোটি মুসলমানরা তাদের পাশে গিয়ে দাঁড়াইতো, ভাইয়ের পাশে গিয়ে ভাইয়েরা দাঁড়াইতো। ওরা এইভাবে হত্যা করতে পারতো না মুসলমানদেরকে। প্রায় 1.5 লক্ষ, প্রায় 1.25 লক্ষ মুসলমানকে এরা অলরেডি হত্যা করে ফেলেছে মাত্র 1 বছরে। এখন আর আমাদের কাঁদতে কাঁদতে আর আমাদের ভাল লাগে না, এগুলো দেখলো আর আমাদের ভাল লাগে না। আর কতটুকু দেখা যায়, কতটুকু রক্ত দেখা যায়, কতগুলা গোশত দেখা যায়। সেখানে এখন প্রচুর শীত পড়ছে। আপনারা জানেন মিডল ইস্টে এবং আরব দেশগুলাতে পশ্চিমের দিকে যত অঞ্চল আছে প্রচুর শীত পড়ে। এই শীতের মধ্যে মানুষের জামা কাপড় নেই, খাবার নাই, উপরন্তু উপর থেকে বোমা বর্ষণ হচ্ছে। সেই বোমার গায়ের মধ্যে ইন্ডিয়া লেখা পাওয়া যাচ্ছে, সেই বোমার গায়ের ভিতরে আমেরিকা লেখা পাওয়া যাচ্ছে। অথচ একা ইসরায়েলই দাজ্জালি শক্তির কারণে সে একলাই কয়েক রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতে পারে। এরপরও তার পাশে অন্যান্য কাফেরগুলা গিয়ে দাঁড়ায় গেছে, মুসলমানদের পাশে কেউ নাই, মুসলমানদের পাশে কেউ নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, কি করব বলেন, কি করার আছে? কিন্তু এগুলা থেকে আমাদের নিজেদের শিক্ষা নেওয়ারও বিষয় আছে। ফিলিস্তিনের 3 পাশে যদি প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলা থাকার পরেও, 3 পাশে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলা, যেই মুসলিম রাষ্ট্রগুলাতে
অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষ চাকরি বাকরি করতে যায়, তাহলে এরা কত সমৃদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা দেশ। ওই দেশগুলোতে বিভিন্ন দেশ থেকে চাকরি করতে যায়, কাজ করতে যায়, শ্রমিক হিসাবে যায়। তাদের দেশগুলাতে তেল স্বর্ণ দিয়ে ভরা। ওই সমস্ত রাষ্ট্রগুলা যদি ফিলিস্তিনের পাশে না দাঁড়াইতে পারে, ফিলিস্তিনের পাশে যদি না দাঁড়ায়, তাহলে আমাদের এই ছোট্ট আবেগপ্রবণ ইসলামের, মুসলমানদের, আল্লাহ রসুলের মোহাব্বতে পাগল এই অল্প কিছু মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সময় মুশরিকরা দাঁড়ায় যায়, আমাদের পাশে কে আসবে বলেন? এটা শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়ার বিষয়। সূরা বাকারার 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ তাআলা বলেন, আমি দেখছি আকাশে আপনি যে চেহারা উল্টিয়ে তাকাচ্ছেন, এটা আমি দেখছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তো চিরেই অতি অবশ্যই আমি আপনার মুখ সেই কেবলার দিকে ফিরিয়ে দেব যেই কেবলা আপনি পছন্দ করেন, তো সেই কেবলার দিকে আপনি ফিরুন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘুরান। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আপনি ছাড়াও অন্যান্যদেরকে বলছেন, আর তোমরা যেখানেই থাকো তোমাদের চেহারা কাবার মসজিদে হারামের দিকে ফিরাইবা। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলছেন, এই যে কেবলা পরিবর্তনের ঘটনা, এটা ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং খ্রিস্টান, এরাও জানে যে এটা সত্য। ওইসব কিতাবাদিতে উল্লেখ আছে যে আখিরি নবী তিনি কাবাকে কেবলা বানাইবেন এবং কেবলার দিকে ফিরে তিনি নামাজ পড়বেন, বন্দেগী করবেন। তো এটা এদের কিতাবেও আছে, এই হিসাবে এরা জানে এটা সত্য। এরপরও এরা হিংসাবশত এবং বিরোধিতা করার জন্য অস্বীকার করে বেঈমান থাকে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তো এরা যে এই হিংসাবশত এবং অহংকার করে এবং বিরোধিতার জন্য আপনার বিরোধিতা করে, আল্লাহ তাআলা এই ব্যাপারে অনবহিত নন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। এই আয়াত প্রসিদ্ধ কেবলা পরিবর্তনের বিষয়ক আয়াত। এই আলোচনা আরও আগ থেকেই চলছে, পৃষ্ঠার শুরু থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 16 কিংবা 17 মাস, 15 কিংবা 16 মাস, বিভিন্ন বর্ণনা এসেছে, তো কাছাকাছি কথাই 15-16 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, মসজিদে আকসা। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা একটা টান মোহাব্বত ছিল কাবার প্রতি। একে তো কাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলা নবিয়িনা ওয়া আলাইহিমাস সালাতু ওয়াত তাসলিম, তারা সেটা সংস্কার করেছেন। দ্বিতীয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সেখানে, তো এর প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা টান ছিল। তো নামাজ পড়তেন, নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারা আকাশের দিকে মাথা তুলে তাকাইতেন, মানে যেন একটা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তো দিলের কথা জানেন, তো দিলে থাকতো যে যদি আমাকে আবার অনুমতি দেওয়া হয়তো কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন যে আপনি যে আকাশের দিকে তাকান, তাকায়া যে আপনি দিলে দিলে চাইতে থাকেন যে আমি যেন আপনার চেহারা ঘুরানোর অনুমতি দেই, তো এটা উচিত আমি দিচ্ছি। এটা এই আয়াত। এখান থেকে একটা বিষয়, নিজের অঞ্চলের বা নিজে যেখানে জন্ম নিয়েছি আমরা, সেখানকার সেই গ্রামটার প্রতি, সেই এলাকাটার প্রতি মোহাব্বত থাকা, কিংবা যেই বংশে আমি জন্ম নিয়েছি সেই বংশের প্রতি টান থাকা, মোহাব্বত থাকা, এটা একটা স্তর পর্যন্ত নিষিদ্ধ কিছু না। আমি যেই অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলের প্রতি একটা টান ভালোবাসা থাকা, আমি যেই বংশে জন্ম নিয়েছি এই বংশের প্রতি একটা স্তর পর্যন্ত টান ভালোবাসা থাকা, আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের প্রতি একটা টান ভালোবাসা থাকা, এটা একটা স্তর পর্যন্ত দোষণীয় কিছু না। কিন্তু এটা যদি শরীয়তের সীমার বাইরে চলে যায় তাহলে এটা কখনো কখনো কুফরি হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন আমার সাথে? কুফরি।
এটাকে আসাবিয়ত বা বাংলায় জাতীয়তাবাদ বলা হয়। বিভিন্ন বই পুস্তকে আপনারা এরকম আলোচনা পাবেন যে জাতীয়তাবাদ কুফরি। জাতীয়তাবাদ কি? কুফরি। কোন জাতীয়তাবাদ কুফরি? একটা স্তর পর্যন্ত জাতীয়তাবাদ, সেটাকে জাতীয়তাবাদ অবশ্য বলাও হবে না, একটা স্তর পর্যন্ত এটা দোষের কিছু না। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাশে জন্মগ্রহণ করেছেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন, তো মক্কার প্রতি নবীজির টান থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যেদিন ছেড়ে চলে যান, ওহো, কিছু দূর যাওয়ার পরে আবার পিছনের দিকে তাকায়া, পাহাড়ের দিকে তাকায়া বলা, এ মক্কার পাহাড়, তোমার সন্তানরা যদি আমার বাইর না করে দিত আমি যাইতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদে যাইতেন। জিহাদ থেকে যখন ফিরে আসতেন, মদিনার কাছাকাছি চলে আসতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের দিকে, পাহাড়ের দিকে তাকায় বলতেন, এই যে পাহাড়, এই পাহাড়ও আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি, আমাদের পাহাড় এটা। তো নিজের অঞ্চলের প্রতি ভালোবাসা থাকা, নিজের গ্রামের প্রতি ভালোবাসা থাকা, নিজের মায়ের প্রতি ভালোবাসা থাকা, এটা প্রাকৃতিক বিষয়। এটা কিন্তু কেউ জোর করে না, এটা প্রাকৃতিক, তবিয়তগত, স্বভাবজাত বিষয়, এগুলো দোষের বিষয় না। তো এই যে জাতীয়তাবাদ যে কুফুরি, আসাবিয়ত যে কুফুরি, এটা কোন সময় কুফুরি হবে তাহলে? যখন এই জাতীয়তাবাদ, যখন এই জাতপাত বংশ, যখন এই এলাকা, মাতৃভূমি আমার হকের চাইতে বড় হয়ে যাবে। মানে কি, এক জায়গায় ঝগড়া হয়েছে, আপনার বংশের লোক আছে, আপনার বংশের লোক ঝগড়া করছে, একদিকে আপনার বংশের কেউ, আরেক দিকে আরেক বংশের কেউ। তো এখানে আপনি আপনার বংশের যে ছেলেটা ঝগড়া করলো, সে অন্যায়টা তার নাকি অমুক অন্য দলের, সে ন্যায়ের ওপরে আছে না অন্যায়ের ওপরে আছে, এটা আপনি দেখলেন না, বাস আপনার বংশের, আপনি তার পক্ষই নিলেন। ঠিক আছে? আপনার অঞ্চলের সাথে আরেক অঞ্চলের ঝগড়া হইল, তো এখানে আপনার অঞ্চলের মানুষেরা অন্যায়ের উপরে আছে না ন্যায়ের উপরে আছে, এটা আপনি দেখলেন না, বাস আমার অঞ্চল হিসাবে আমি এটাকেই সমর্থন করব, আমার দেশ হিসাবে এটাকেই আমি সমর্থন করব। এটাকে বলা হয় জাতীয়তাবাদ। এটা কুফুরি। কেন এটা কুফুরি হয়ে গেল? আপনার বংশের ছেলে ঝগড়া করছে, তো আপনি তার পক্ষই নিবেন, সে অন্যায়ের উপরে থাকলেও। তাহলে বলেন, আপনার কাছে ন্যায় অন্যায়ের দাম বেশি হইল না নিজের বংশ বড় হইল? তো হকের চাইতে কারো কাছে যদি, হকের চাইতে, ন্যায় অন্যায়ের চাইতে, ন্যায়ের চাইতে কারো কাছে যদি তার বংশ বড় হয়, তাহলে এটা কুফরি হইল না? হক হইল ইসলাম, হক হইল আল্লাহর হুকুম, হক হইল সেটা যেটার মধ্যে আল্লাহর হুকুম থাকে, আল্লাহর সাহায্য থাকে, আল্লাহর অনুমোদন থাকে। আপনি সেটার বিপরীতে গিয়ে নিজের বংশকে বড় বানায় নিলেন, নিজের মা বাপকে বড় বানায় নিলেন, নিজের দেশ, নিজের অঞ্চলকে বড় বানায় নিলেন, এটা কুফরি। এটা কি ভাইয়ের আমার? এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এগুলো অহরহ হয়ে যায় আমাদের যাদের দ্বীনি শিক্ষা কম, সোহবত কম, ওলামায়ে কেরামের সোহবত কম, তাদের দ্বারা এটা হয়ে যায়। বাস আমার বংশের একজন কেউ ঝগড়া করছে, তো সে হকের উপরে থাকুক না হকের উপরে থাকুক, আমি তার পক্ষ নিবই নিব। এটা ঠিক না, এটা করা যাবে না। আমি তো বরং এটা দেখবো সে হকের উপরে না হকের উপরে। মদিনার বাজারে একবার একটা ঝগড়া হইল। এই ঝগড়ার মধ্যে একদিকে ছিল একজন মুহাজির, আরেক দিকে ছিল একজন আনসার। আপনারা আশা করি সকলে জানেন মুহাজির কাদেরকে বলে? যারা মক্কা থেকে হিজরত করে চলে গেছেন ঈমানের স্বার্থে, সবকিছু ছেড়ে, তাদের কোরবানির কোনো তুলনা হয় না। আনসার কাদেরকে বলা হয়? যারা মদিনায় আছেন, তাদেরও নুসরত, ইসলামের জন্য সাহায্য করা, এটার তুলনা হয় না। এই জন্য এই দুই শ্রেণীর প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় করেছেন, মুহাজির এবং আনসার। তো এক মুহাজির এবং এক আনসারের মধ্যে ঝগড়া হয়েছে। ওনারা মানুষ ছিলেন, মানবিক, ওনাদের দুর্বলতা ছিল, এই হিসাবে ঝগড়া হয়ে যায়। তো ঝগড়া হয়ে গেছিল মদিনার বাজারে।
যখন ঝগড়া হয় তো মুহাজির যে ছিলেন উনি ডাক দিলেন, ইয়া মাশারুল মুহাজিরিন, ইয়া লাল মুহাজিরিন, এ মুহাজির ভাইয়েরা আমার সহযোগিতা করো, এর সাথে আমার ঝগড়া হয়েছে। ডাক দিল, নিজে মুহাজির হওয়ার কারণে মুহাজিরদেরকে ডাক দিল। তো মুহাজির যেহেতু মুহাজিরদেরকে ডাক দিয়েছে, আনসার যে সেও আবার আনসারদেরকে ডাক দিল, ইয়া লাল আনসার, আনসারদেরকে ডাক দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মুকদ্দমা গিয়ে উপস্থিত হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজিরকে লক্ষ্য করে বললেন, এই মুহাজির, তুমি যদি মাজলুম হয়ে থাকো তাহলে তুমি শুধুমাত্র মুহাজিরদেরকে ডাকবা কেন? তুমি সবাইকে ডাকবা। এক্ষেত্রে তো কোনো জাতপাতের বিষয় না। তুমি যদি মাজলুম হয়ে থাকো তোমাকে সবাই সহযোগিতা করবে। আনসারকে বললেন, এই আনসার, তুমি যদি মাজলুম হয়ে থাকো তোমাকে সবাই সহযোগিতা করবে, তুমি কেন এই শুধুমাত্র আনসারদেরকে ডাকলা? আর তুমি কেন শুধুমাত্র মুহাজিরদেরকে ডাকলা? মা হাদিহি দাওয়াল জাহিলিয়া, তোমাদের এই ডাক তো জাহিলি কুফুরি যুগের আওয়াজ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বুঝলাম? অন্যায় এবং ন্যায়, হক এবং না হক, এটাই হবে ইমানদারের আসল বিষয়বস্তু। এর ভিত্তিতে যাচাই হবে আমি তার পক্ষ নিব কি নিব না, সে আমার বাবা হইল, ঠিক কিনা ভাইয়েরা আমার? হ্যাঁ, এর বাইরে যদি আমরা চলে যাই, এর বাইরে গিয়ে যদি জাতটা আমার কাছে বড় হয়ে যায়, দেশটা আমার কাছে বড় হয়ে যায়, বংশটা আমার কাছে বড় হয়ে যায়, তাহলে এটা আমাকে কুফুরির দিকে নিয়ে যাবে। এটা খুব সাবধান, খুব হিসাব করে করতে হবে। গ্রাম্য মানুষগুলা, শহুরে মানুষগুলা, মুসলমানদের প্রায় সবই যেহেতু দিন ইসলামের জ্ঞান থেকে দূরে, এটা ব্যাপকভাবে মহামারী আকারে মানুষের ভিতরে আছে। বাস কিচ্ছু দেখে না, আমার বাড়ির মানুষে ঝগড়া করছে আমি আমার বাড়ির পক্ষেই থাকবো, আমার বংশের মানুষে ঝগড়া করছে আমি আমার বংশের পক্ষেই থাকবো, আমার ছেলে ঝগড়া করছে তো আমি আমার ছেলের পক্ষেই থাকবো। এটা ইমানদারের আলামত না, এটা কাফেরের আলামত, এটা কাফেরের বৈশিষ্ট্য। একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো হক না হক দেখবে। আমার ছেলে অন্যায় করলে আমি আর বিপক্ষে, আমার বাবা অন্যায় করলে আমি তার বিপক্ষে, এটা হইতে হবে। এর বাইরে চলে গেলে সেই জাতীয়তাবাদ, সেই আসাবিয়াত, সেই স্বজনপ্রীতিকে কুফরি বলা হয়। এই আসাবিয়াত জাতীয়তাবাদের আলোচনা যেহেতু এসেছে, আরেকটা অংশ এটা বলেই দিই যাতে আরেকটু বুঝে আসা যায়, বিষয়টা মাথায় থাকে। জাতীয়তাবাদের আরেকটা অংশ আছে, সেটা হইল অঞ্চল হিসাবে আলাদা জাতীয়তা, ভাষা হিসাবে আলাদা জাতীয়তা সৃষ্টি করা, দেশ হিসাবে আলাদা জাতীয়তা সৃষ্টি করা, এবং এই জাতীয়তাটাকে ইসলামের জাতীয়তার উপরেও অগ্রাধিকার দেওয়া, এটাও কুফরি। মানে কি? ধরেন আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের হওয়ার কারণে আমরা বাংলাদেশি, আর পাকিস্তানের মুসলমানরা পাকিস্তানি, আফগানিস্তানের মুসলমানরা আফগানিস্তানি, মিশরের মুসলমানরা মিশরি না, যেটাই বলেন মিশরি, এরপরে চলেন এইভাবে ফিলিস্তিনের মুসলমানরা ফিলিস্তিনি। তো আমাদের বিষয়গুলো শুধু আমরা দেখব, আমাদের দেশের সংকট আমরা পেরেশান হব, আর অন্য জায়গার মুসলমান যারা আছে এরা আক্রান্ত হইলে এমনি টুকটাকে খারাপ লাগলো, কিন্তু ওইটা আমাদের বিষয় না। আর আমাদের ভাষার মানুষ হইলে আমরা সবাই এক জাতি, আমাদের অঞ্চলের মানুষ হইলে আমরা সবাই এক জাতি। এই ধরনের জাতীয়তাবাদও ইসলামে নাই। ইসলামে একমাত্র জাতীয়তাবাদ হইল ইসলামের জাতীয়তাবাদ। কিসের জাতীয়তাবাদ বলেন? ইসলামে ভাষা নিয়ে আলাদা জাত তৈরি করা, অঞ্চল নিয়ে আলাদা জাত তৈরি করা, কোনো দেশ নিয়ে আলাদা জাত তৈরি করা, রং নিয়ে আলাদা জাত তৈরি করা, এগুলো ইসলামে জায়েজ নাই। ইসলামে একটাই জাত, সেটা হলো মুসলমান জাতি, সেটা হলো মুসলমানের জাতীয়তাবাদ। এর স্বার্থই আমাকে দেখতে হবে, এর বিষয়ে আমার সচেতন থাকতে হবে, এর বিষয়ে আমার দিলের ভিতরে দরদ আসতে হবে। এই হিসাবে বিশ্বের কোনো এক প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, সাথে সাথে আমার দিলটা এতটাই চূর্ণ বিচূর্ণ হইতে হবে যেমন নাকি আমার অঞ্চলের একটা মুসলমানে আক্রান্ত হইলে যতটুকু হইতো, এটা হইতে হবে। যদি এটা না হয় তাহলে আবার ভয়ের বিষয়, তাহলে আবার বুঝতে হবে ইমানে ততটুকুই ঘাটতি আছে। বিশ্বের কোনো এক প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হওয়ার পরে যার দিলে ব্যথার পরিমাণ যত কম, তার ইমানের মাত্রা কোয়ালিটি তত কম। স্পষ্ট কথা, কথাটা বুঝছেননি? খেয়াল করছেন? ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে,
এটার কারণে যার দিলে ব্যথা যত কম তার ইমানের কোয়ালিটি তত কম, তার ইমানের পার্সেন্টেজ তত কম। দলিল কোথায়? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস এটা ইরশাদ করেছেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, সমস্ত মুমিনরা মিলে একটা দেহের মতো হতে হবে। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम দুনিয়ার যাবতীয় মুসলমানরা মিলে একটা দেহের মতো। কয়টা দেহের মতো হতে হবে? একটা দেহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এক দেহের চোখ আক্রান্ত হইলে যেইভাবে পুরা দেহ আক্রান্ত হয়, মাথা আক্রান্ত হইলে যেইভাবে পুরা দেহ আক্রান্ত হয়, অন্য কোন একটা অংশে ব্যথা বেদনা সৃষ্টি হইলে, রোগ সৃষ্টি হইলে যেমন পুরা দেহে অসুস্থতা অনুভব করে, ঠিক একইভাবে तमाम দুনিয়ার মুসলমানরা মিলে একটা দেহ। এই মুসলিম বিশ্ব মুসলিমের দেহের কোন এক প্রান্তের একজন মুসলিম আক্রান্ত হইলে এই দেহের অপর প্রান্ত যদি আক্রান্ত না হয়, বুঝতে হবে এই দেহের সাথে ওই অংশটার কানেকশন নাই। যেমন একটা দেহের ভিতরে ব্যথা বেদনা আছে, কিন্তু ডান হাতের এই আঙ্গুলের ভিতরে ব্যথা বেদনা পাওয়া যায় না। এই আঙ্গুলের ভিতরে সুচ ঢুকাই দিলেও তার ব্যথা লাগে না, এই আঙ্গুলকে কেটে ফেললেও তার ব্যথা লাগে না। কি বলবেন? এই আঙ্গুলটার ভিতরে জান আছে না নিষ্প্রাণ? অবশ, এটার ভিতরে জান নাই। তো বিশ্ব মুমিন ইমানদারদের, পুরা বিশ্বের ইমানদাররা মিলে একটা দেহ, তাদের রূহ এবং জান হইল ঈমান। যত জায়গায় অংশ আছে সবগুলাই দেহের অংশ। এক জায়গার একটা অংশ ব্যথাক্রান্ত হওয়ার পরে বাংলাদেশের ভগীরথপুরের, মাধবদীর, নরসিংদীর কোন একটা যুবক তরুণ, কোন একটা বুড়া, কোন একটা নারী পুরুষের দিলের ভিতরে যদি ব্যথা না লাগে, বুঝতে হবে মুসলিম নামে ইমানদার নামক যেই দেহটা আছে, ওই দেহের ভিতরে যে ইমান নামক প্রাণটা আছে, ওই প্রাণটা এর ভিতরে নাই। কথাটা আশা করি বুঝাইতে পারছি। এই জাতীয়তাবাদের মোকাবেলায় যত জাতীয়তাবাদ আছে সেগুলা নাজায়েজ জাতীয়তাবাদ, ওই জাতীয়তাবাদ নাই। মূলত আপনাকে আমাকে ইসলামের জাতীয়তাবাদ ভুলাইয়া দিয়া ভাষার হিসাবে আলাদা জাত, অঞ্চলের হিসাবে আলাদা জাত, এইভাবে মুসলমানদের থেকে পৃথক রাখা হয়েছে। কারণ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হলো এক হয়ে থাকা। ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কি? এক হয়ে থাকা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ তাআলার রশ্মিকে একসাথে ধরে রাখবা, পৃথক হইবা না। এখন পৃথক করে দেওয়া হয়েছে, মানব রচিত, মানুষে বানায় বানায় অঞ্চল সৃষ্টি করে দিয়া পৃথক রেখা দিছে। এই মুসলমানদেরকে মারতে থাকলে, এই দেশের মুসলমানদেরকে আক্রমণ করতে থাকলে, যাতে অন্য দেশের মুসলমানরা চিন্তা করে তো আমার দেশে আক্রমণ হয় নাই, এদের দেশে হয়েছে, কোনো সমস্যা নাই, এটা যেন মনে করে। কিন্তু ইসলাম এটা থাকতে পারবে না। বলেন, বাংলাদেশ এবং এই দেশের সীমানা নিয়ে যেহেতু আমাদেরকে জাতীয়তাবাদ শেখানো হয়েছে, যদি বাংলাদেশে বর্তমানে এক অঞ্চলে যুদ্ধ হয়, এই অঞ্চলের মানুষরা আমরা একটা উদ্গ্রীব হব না, আমরা আমাদের ওই অঞ্চল রক্ষা করব। কিন্তু ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে, এই উদ্গ্রীবটা আমরা হচ্ছি কেন? হচ্ছি না। এটা হলো এই কুফরি জাতীয়তাবাদের ফলাফল। কারণ আমি ধরে নিয়েছি এটা আমার দেশ, আমার দেশে তো আক্রমণ হয় নাই, ওটা অন্য দেশে হয়েছে, অন্য দেশের মুসলমানদের হয়েছে। কিন্তু ইসলামে তো এমন আলাদা আলাদা জাতীয়তাবাদ নাই। ইসলামে জাতীয়তাবাদ কয়টা? একটা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। তোমাদের পিতার মিল্লাত, জাত একটাই, তিনি তোমাদের মুসলমান নাম রেখে গেছেন। এই ইসলাম মুসলমান জাতীয়তাবাদের বাইরে কোনো জাতীয়তাবাদ নাই। এখন এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আহা কিভাবে হত্যা করা হচ্ছে! 3-4 দিন আগে খবর পেলাম, পত্রিকায় দেখলাম শিরোনাম এটা, গাজার সর্বশেষ হাসপাতালটিও রসদ না থাকার কারণে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আপনি কল্পনা করতে পারেন ওখানে কি হচ্ছে? কল্পনা করতে পারেন আপনি? আমরা আরো 6-7 মাস আগ থেকে খবর পাচ্ছি সেখানকার হাসপাতালগুলোতে গর্ভবতী নারীকে অপারেশনের আগে, সিজার করার আগে যে ইনজেকশনটা দিয়ে অবশ করা হয়, সেই ইনজেকশন আরো 7-8 মাস আগে শুনেছি শেষ হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারেন একটা গর্ভবতীকে অবশ করা ছাড়া যদি এদিক দিয়ে পেট কেটে বাচ্চা বের করা হয়, তার জানটার কি অবস্থা হয় এটা আপনি কল্পনা করতে পারেন?
এই নরপশু অভিশপ্ত ইহুদিরা বেছে বেছে হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে, স্কুলগুলো ধ্বংস করে দিচ্ছে, মসজিদগুলো ধ্বংস করে দিচ্ছে। আর আমরা तमाम দুনিয়ার মুসলমানরা আলাদা আলাদা রইছি। আমরা মনে করি আমাদের অঞ্চলে তো হয় নাই, আপনার অঞ্চলে হইলে তো আপনি ঠিকই দাঁড়ায় যাইতেন। এখন দাঁড়ায় যাইতে পারছি না, অবশ্য আমরা পারছিও না, কারণ এই যে মানব রচিত সীমানা, মনে করেন এই মানব রচিত সীমানাগুলো যদি না থাকতো, আমরা তো একটু দূরে রইছি। এই ফিলিস্তিনের 3 দিকেই মুসলিম রাষ্ট্রগুলো, প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো আছে। যদি মানবরচিত সীমানাগুলো না থাকতো, এই মানবরচিত নরপশুদের সেনাগুলো যদি এখানে বর্ডারে দাঁড়ায় না থাকতো, তাহলে মুনাফেক শাসকগুলো যদি অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে অস্ত্র নাও ধরতে পারতো, বিশ্বের কোটি কোটি মুসলমানরা তাদের পাশে গিয়ে দাঁড়াইতো, ভাইয়ের পাশে গিয়ে ভাইয়েরা দাঁড়াইতো। ওরা এইভাবে হত্যা করতে পারতো না মুসলমানদেরকে। প্রায় অর্ধ লক্ষ, প্রায় 1.25 লক্ষ মুসলমানকে এরা অলরেডি হত্যা করে ফেলেছে মাত্র 1 বছরে। এখন আর আমাদের কাঁদতে কাঁদতে আর আমাদের ভাল লাগে না, এগুলো দেখলো আর আমাদের ভাল লাগে না। আর কতটুকু দেখা যায়, কতটুকু রক্ত দেখা যায়, কতগুলা গোশত দেখা যায়। সেখানে এখন প্রচুর শীত পড়ছে। আপনারা জানেন মিডল ইস্টে এবং আরব দেশগুলাতে পশ্চিমের দিকে যত অঞ্চল আছে প্রচুর শীত পড়ে। এই শীতের মধ্যে মানুষের জামা কাপড় নাই, খাবার নাই, উপরন্তু উপর থেকে বোমা বর্ষণ হচ্ছে। সেই বোমার গায়ের মধ্যে ইন্ডিয়া লেখা পাওয়া যাচ্ছে, সেই বোমার গায়ের ভিতরে আমেরিকা লেখা পাওয়া যাচ্ছে। অথচ একা ইসরায়েলই দাজ্জালি শক্তির কারণে সে একলাই কয়েক রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করতে পারে। এরপরও তার পাশে অন্যান্য কাফের গুলা গিয়ে দাঁড়ায় গেছে, মুসলমানদের পাশে কেউ নাই, মুসলমানদের পাশে কেউ নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, কি করব বলেন, কি করার আছে? কিন্তু এগুলা থেকে আমাদের নিজেদের শিক্ষা নেওয়ারও বিষয় আছে। ফিলিস্তিনের 3 পাশে যদি প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলা থাকার পরেও, 3 পাশে প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলা, যেই মুসলিম রাষ্ট্রগুলাতে অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে মানুষ চাকরি বাকরি করতে যায়, তাহলে এরা কত সমৃদ্ধ, শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা দেশ। ওই দেশগুলোতে বিভিন্ন দেশ থেকে চাকরি করতে যায়, কাজ করতে যায়, শ্রমিক হিসাবে যায়। তাদের দেশগুলাতে তেল স্বর্ণ দিয়ে ভরা। ওই সমস্ত রাষ্ট্রগুলা যদি ফিলিস্তিনের পাশে না দাঁড়াইতে পারে, ফিলিস্তিনের পাশে যদি না দাঁড়ায়, তাহলে আমাদের এই ছোট্ট আবেগপ্রবণ ইসলামের, মুসলমানদের, আল্লাহ রসুলের মোহাব্বতে পাগল এই অল্প কিছু মুসলমানদের বিরুদ্ধে যদি কোনো সময় মুশরিকরা দাঁড়ায় যায়, আমাদের পাশে কে আসবে বলেন? এটা শিক্ষা নেওয়ার বিষয়, শিক্ষা নেওয়ার বিষয়। এবং এই দেশের সরকারের উপরে জরুরি হইল বাংলাদেশের সকল মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া। যেমন বিভিন্ন রাষ্ট্রে এই নিয়ম আছে, বালেগ হইলে এর সামরিক প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে। এই দেশ রক্ষার জন্য, এই দেশের জনগণকে রক্ষার জন্য, এই অঞ্চলের ইসলামকে রক্ষার জন্য, এই অঞ্চলের স্বাধীনতা রক্ষার জন্য এই রাষ্ট্রের যারা প্রধান, এদের উপরে জরুরি এই আইন চালু করা, এই প্রশিক্ষণের ব্যবস্থা করা, যে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা নারী পুরুষ সামরিক প্রশিক্ষণ নিবে। এটা জরুরি। কিন্তু জানি না এরা এই বুঝবে কিনা। এই অঞ্চলেও হবে। আল্লাহ পাকের কথা কোন সময় এদিক সেদিক হইতে পারে? রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক তার নবীকে বলেছেন, হে নবী, আপনি দেখবেন মুসলমানদের বিরুদ্ধে সবচাইতে বেশি ঘৃণা রাখে, সবচাইতে বেশি শত্রুতা রাখে, সবচাইতে কঠোর শত্রুতা রাখে ইহুদিরা এবং মুশরিকেরা, ইহুদিরা এবং মূর্তি পূজারীরা। এই মূর্তি পূজারীরা নিজেদের দেশের সংসদ ভবনে নতুন মানচিত্র প্রকাশ করেছে। ওই মানচিত্রে এরা ঘোষণা দিয়েছে বাংলাদেশ এরা দখল করবে, এরা অখণ্ড রামরাজ্য বানাবে, অখণ্ড হিন্দু রাষ্ট্র বানাবে, অখণ্ড ভারত বানাবে। এই অঞ্চলেও হবে। আজকে না হয় কালকে হবে, না হয় পরশু দিন হবে, না হয় আর পরের দিন হবে, কিন্তু হবে, কিন্তু হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতাল হিন্দি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা নিয়েছেন। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন উদরিকহা উনফিক ফিহা মালি ওয়া নফসি, আমি যদি সেদিন জীবিত থাকি তাহলে আমি আমার জান এবং যাবতীয় মাল এখানে খরচ করে দিব, শহীদ হয়ে যাব, দিয়ে দিব, জান মাল নিয়ে বের হয়ে যাব। এরপরে ফাইন উকতাল ফানা মিন আফদলি শুহাদা, যদি আমি শহীদ হয়ে যাই তাহলে নবীজির কথা মোতাবেক আমি জেনে নিয়েছি, তাহলে আমরা যারা গজওয়াতুল হিন্দে শহীদ হবে, হিন্দুস্তানের যুদ্ধে যারা শহীদ হবে, এরা সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হবে। আর ওয়াইন আরজি, আর যদি আমি ফিরে আসি, ফানা আবু হুরায়রাতাল মুহাররারু, তাহলে আমি এমন ভাবে ফিরে আসব যে আমি আবু হুরায়রাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। আপনাদের কি মনে হয় নবীজির কথা মিথ্যা হইতে পারে? এই হাদিসটা সহিহ। এই হাদিসটা অনেকগুলা সনদে এসেছে, আবু দাউদ শরীফেও এসেছে, প্রসিদ্ধ কিতাবগুলোতে এসেছে। আপনারা যে যত কথাই বলুন, এইটা আসবেই আসবেই, এটাই ওরা বারবার উস্কানি দিয়ে দিয়ে আমাদেরকে লাগাইতে চায়। আপনি কি মনে করেছেন এই দেশে এরা মাত্র ৬-৭% হইয়া এই দেশের আদালত চত্বরে এই দেশের মুসলমান আইনজীবীকে এরা হত্যা করে ফেলে? আপনি কল্পনা করেন তো, এমন একটা ঘটনা কি ওই দেশে ভারতের কোনো মুসলমানে কোনো হিন্দু আইনজীবীকে হত্যা করে করতে পারবে? একটু কল্পনা করলেও আপনার ডর লেগে যাবে। যেখানে গোশত পাইলে ওরা মাইরে ফেলায় মানুষকে, যেখানে মসজিদের পর মসজিদ ওরা বোলডোজার দিয়ে ধুলিস্যাৎ করে দিচ্ছে, সেখানে একজন মুসলমান একজন হিন্দু আইনজীবীকে এদের আদালত চত্বরে হত্যা করবে, এটা কল্পনা করা যায়? তাহলে এগুলা কি উস্কানি না আমাদেরকে মাঠে নামাইতে চাচ্ছে না? কিন্তু এখনো আমরা সচেতন আছি, ওদের ফাঁদে আমরা পা দিচ্ছি না। আমাদের আরো প্রস্তুতির বিষয় আছে, কিন্তু এগুলো হবেই আমার ভাইয়েরা। এই বিষয়ে মানসিক প্রস্তুত থাকতে হবে এবং এই রাষ্ট্রের পরিচালকদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রত্যেকটা নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, না হয় এই অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। একদিকে এরা চাচ্ছে এই দেশ দখল করবে, অন্যদিকে খ্রিস্টানরা চাচ্ছে পার্বত্য অঞ্চলগুলোকে আলাদাভাবে আধুনিক জুমল্যান্ড, এরা নামও নির্ধারণ করেছে জুমল্যান্ড নামে, ওই অঞ্চলগুলোকে নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র করার এরা পায়তারা করছে। ওরা নতুন পতাকা বানাইছে, এই পার্বত্য অঞ্চলের জন্য আলাদা ওদের পতাকা আছে, আলাদা ওরা জাতীয় সঙ্গীত বানাইছে। এমনকি আশ্চর্য হবেন, ওই পাহাড়ে ওদের আলাদা সামরিক বাহিনী আছে, ওরা অস্ত্র নিয়ে থাকে, ওখানে সেনাবাহিনীও গিয়ে তেমন কিছু করতে পারে না। এবং এই যে শুনেছিলেন গত 1-1.5 মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীকে ওরা মেরে ফেলছে, কি বিচার হয়েছে? কিছু হইতেছে না। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই ছোট্ট মুসলমানদের অঞ্চলটাকে নিয়ে। সকাল বিকাল হেফাজতের দোয়া পড়তে হবে, সন্তান সন্ততিকে স্কুলে কলেজে পড়ানোর পাশাপাশি ইমানের শিক্ষাগুলো দিয়ে রাখতে হবে, না হয় এই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যারা